নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। বছরের 2 মাস আমরা কিন্তু কাটিয়ে আসলাম বিভিন্ন ঘটনা এবং কোনো সময় দুর্ঘটনার মধ্যে দিয়ে। অনেক আশা এক্সপেকটেশন ছিল বন্ধুরা প্রত্যেকের, যে ইয়ার অফ সান বোধহয় আমাদের জীবনে সব কিছুই ভালো নিয়ে আসবে, সব কিছুই গোল্ডেন হতে পারে, নতুন স্টার্ট আপ সমস্ত শুরু হয়ে যাবে। বন্ধুরা 365 দিনের প্রত্যেকটা দিন কখনোই গোল্ডেন ডে মানে হয় না, তাহলে আর এই গোল্ডেন গ্লোরি বা গোল্ডেন ডে এই টার্মটাই থাকতো না। যাই হোক, আশা নিরাশা, দ্বন্দ্ব, সংকীর্ণতা এগুলো নিয়ে চলতে চলতে এবং এগুলোর ঊর্ধ্বে আমরা ওঠার চেষ্টা করতে করতে এই বছরটাও আমরা অগ্রসর হচ্ছি, কাটিয়েও ফেলবো একটা দিন বছরটি। তো আপনাদের জন্য নিয়ে এসেছি সেই চিরপরিচিত শ্রীময়ী রাশিফল বেসড অন সানশাইন, অর্থাৎ সৌর গণনা, যেটার জন্য আপনারা অপেক্ষা করে থাকেন। তো চলুন শুরু করা যাক ট্যারট গাইডেন্স উইথ শ্রীময়ীতে মার্চ মাসের রাশিফলের যাত্রা অ্যাজ পার সানশাইন ট্যারো কার্ডের সেই রাশিফল। প্রথমেই চলে আসবো এরিস বা ইংরেজি মতে যাদের মেষ রাশি, তাদের গণনায়। এরিস হচ্ছেন তারা মার্চ 20 থেকে এপ্রিল 19-এর মধ্যে যাদের জন্ম, দে বিলংস টু এরিস। এরিসের জন্য আমি খুব ভালো খবর কিছু শোনাতে পারলাম না। দ্য ডেভিল ইজ হিয়ার। শরীর স্বাস্থ্যটা কিন্তু খারাপই যাবে। লিভার বা কিছুটা ফাংশনাল অ্যাবডোমেনের কিছুটা প্রবলেম কিন্তু সেক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। নাম্বার 2 যেটা হচ্ছে যে ডিপ্রেশন, এবং মনে হবে যে অনেকটা দূরে কোথাও চলে যায়, আউট অফ ডিপ্রেশন, দূরে কোথাও চলে যাওয়ার ইচ্ছে কিন্তু হতে পারে এরিস। সুতরাং এই দুটো জায়গা কিন্তু এরিসকে একটু সাবধান থাকতে হবে, এবং বিশেষ করে হেলথ ইস্যুস কিন্তু আসতে পারে। অ্যাবডোমেন এবং লোয়ার অ্যাবডোমেন আগে থাকতে সতর্ক হলে জিনিসটা আশা করা যায় কন্ট্রোল করা যাবে। চলে আসবো পরবর্তী সানশাইন টরাস, অর্থাৎ ইংরেজি মতে যাদের বৃষ রাশি। এই জেদি এবং একগুয়ে টরাস হচ্ছেন, আচ্ছা এদের টাইমটা বলে দিই। এরা টরাস হচ্ছেন সেই জোডিয়াক যাদের এপ্রিল 20 থেকে মে 20-এর মধ্যে জন্ম, দে বিলংস টু টরাস। টরাসের জন্য মধ্যম শুভ কার্ড পড়েছে, আমি এটুকুই বলবো। ইনসামেনিয়া যাদের আছে তাদের কিন্তু এটা ভোগাবে, বিশেষ করে মহিলা এবং মধ্যবয়সী মহিলাদের। এবং কোনো যুদ্ধ মানে বাকবিতণ্ডাই হোক এবং সেটা মানে অফিসিয়াল প্রবলেম হোক, সেখানে কিন্তু আপনাকে খুব সতর্ক হতে হবে, কারণ 5 অফ সোর্স কিন্তু সেক্ষেত্রে রয়েছে। কাজেই বলবো যে বাকবিতণ্ডা থেকে আপনার দূরে থাকাই ভালো। টরাস এইগুলো থেকে যদি অতিক্রম করতে পারেন তবে কিন্তু একটা ভালো অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, বা লাইফে কোনো একটা লটারি বা এই জাতীয় হঠাৎ করে ফাটকায় অর্থপ্রাপ্তির কানেকশন রয়েছে টরাস। চলে আসবো জেমিনাইস, অর্থাৎ ইংরেজি মতে যাদের মিথুন রাশি, তাদের 21 মে থেকে 22 জুনের মধ্যে যাদের জন্ম, দে বিলংস টু জেমিনাইন। জেমিনাইনকে বলা হয় অসম্ভব বুদ্ধিমান রাশি, কারণ এদের সিম্বলে একই সাথে দুজন মানুষের আপনারা দেখবেন সিম্বল রয়েছে, অর্থাৎ বলা না ডাবল বুদ্ধি, মিথুন রাশি ডাবল বুদ্ধি। তো এইটা ব্যাপার। এই মুহূর্তে ব্যয় বাহুল্য হবে জেমিনাইনে, সুতরাং ফাইন্যান্সিয়াল জায়গাটা কিন্তু একটা সঞ্চয়টা নীল চলে আসতে পারে। ব্যয়বাহুল্য থেকে সংকোচ করুন যারা জেমিনাইন রয়েছেন, তবে হ্যাঁ লোন পরিশোধ কিন্তু হবে। যেরকম সঞ্চয়ের ঘাটতি দেখা দেবে, তেমনি কিন্তু লোন যাদের ছিল তারা কিন্তু সেগুলো কন্ট্রোল করে বা অলমোস্ট এন্ডের কাছাকাছি নিয়ে আসতে পারবেন। 10 অফ ওয়ান্ডস আমাদের সেই খবর জানাচ্ছে জেমিনাইন। চলে আসবো ক্যান্সার, অর্থাৎ কর্কট রাশির কথা। ইংরেজি মতে যাদের কর্কট রাশি, 22 জুন থেকে 21 জুলাইয়ের মধ্যে যাদের জন্ম, দে বিলংস টু ক্যান্সার। চন্দ্রের নির্ধারিত রাশি, এরা একটু মুডি হন, সেন্টিমেন্টাল হন, অর্থাৎ মেন্টাল রাশি। ক্যান্সারিয়ানদের জন্য দেখে নেওয়া যাক কি নিয়ে আসছে মার্চ মাসের ট্যারো কার্ডের ফোরকাস্ট। ক্যান্সারিয়ানদের জন্য বলবো অ্যাভয়েড টু হুইলার্স। অ্যাক্সিডেন্টাল আপনারা এমনি হয়ে থাকেন, তো সেক্ষেত্রেও কিন্তু অ্যাক্সিডেন্টের কানেকশন রয়েছে। এবং যারা একটু প্রবলেম রিলেশনশিপের মধ্যে দিয়ে যাচ্ছেন তাদেরকে বলবো একটু যদি নিজেরা মানে শান্ত থাকেন বা নিজেদের মুখটা একটু কন্ট্রোলে রাখেন, সেক্ষেত্রে রিলেশনশিপটা বাঁচতে পারে। আদারওয়াইজ কিন্তু ইটস আ ফ্যাটাল রিলেশনশিপ, ফ্যাটালের দিকে যাচ্ছে কিন্তু। টাওয়ার ইজ হিয়ার। নাম্বার 2 হচ্ছে যে উপার্জনটা কিন্তু ভালো হবে ক্যান্সারিয়ানদের। 7 অফ পেন্টাকলস ইজ হিয়ার, সো ক্যান্সারিয়ানরা ভালো উপার্জন করবেন। চলে আসবো পরবর্তী সানশাইন লিও, অর্থাৎ ইংরেজি মতে যাদের সিংহ রাশি, 22 জুলাই থেকে 20 আগস্টের মধ্যে যাদের জন্ম, দে বিলংস টু লিও। এই যে বললাম পশুরাজ সিংহ, এদের লায়ন। তো এদের
ইগোটা বড় মাথায় থাকে, একদম মারাত্মকভাবে চড়ে থাকে। বাট আপনি যদি এদের ইগোটাকে একটু সামলে নিয়ে চলতে পারেন, দে আর ওয়ান্ডারফুল পারসনস। একদম সিংহের কার্ডও পড়ে গেছে দেখুন, এই হচ্ছে ট্যারো কার্ড। দ্য সান ইজ হিয়ার, সূর্যের বছর লিওর জন্য, মানে এবং এই মাসটা যেটা কার্ড দেখাচ্ছে, কিছু প্রাপ্তি রয়েছে যেটার আশা আপনি অলমোস্ট ছেড়ে দিয়েছিলেন। তো সান ইজ হিয়ার, চাকরিতে প্রমোশন হতে পারে, যারা বিজনেসে অনেক দিন ধরে লসের মধ্যে ছিলেন তাদের বড় কিছু লাভ হতে পারে, প্রপার্টি ম্যাটার্সে বড় লাভ হতে পারে। অর্থাৎ সানরাইজ হলে কি হয়, সব কিছু উজ্জ্বল হয়ে যায়, ঝকঝকে হয়ে যায়। তো বিরুদ্ধ পরিস্থিতিকে আপনাকে শুধু একটুখানি বাগ মানাতে হবে। দেখুন এখানে ছবিটা, দ্য স্ট্রেংথ ইজ হিয়ার, একজন মহিলা এটি সিংহকে, দুর্দমনীয় সিংহকে তিনি কন্ট্রোল করার চেষ্টা করছেন। মনে হচ্ছে যে এই সময়টা যে অ্যাস্ট্রাল পজিশন, যে সেলেস্টিয়াল পজিশন আপনাকে হয়তো বিরুদ্ধ পরিস্থিতি মোকাবিলা করতে আপনাকে সাফল্য দেবে। লিওর পর চলে আসবো ভার্গ। ভার্গর জন্য সেন্টিমেন্টাল ভার্গ, এবং এর সিম্বল হচ্ছে একটি মেয়ে, সে একা নৌকোতে সেল করছে। ভার্গর জন্য প্রথম কার্ডটি বেশ ভালো পড়েছে। ভার্গর জন্য প্রথমে দেখে নিচ্ছি, দ্য স্টার ইজ হিয়ার। সো ভাগ্য কিন্তু আপনার এই সময় ফেভারে চলছে, সেলেস্টিয়াল পজিশন আপনার ফেভারে চলছে, অ্যাস্ট্রাল পজিশন। সো যদি কোনো ইন্টারভিউ থাকে সেক্ষেত্রে আপনার সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে, এবং চাকরিটা কিন্তু বাড়ি থেকে দূরে হওয়ার জায়গায় রয়েছে। আপনার বার্থ প্লেস থেকে চাকরি কিন্তু জন্মস্থানের বাইরেই কিন্তু হবে। তো বন্ধুরা, এই হচ্ছে এরিস টু ভার্গোর মার্চ মাসের রাশিফল। আপনারা জানাবেন শ্রীময়ীর এই রাশিফল, অর্থাৎ ট্যারো কার্ডের রাশিফল আপনাদের কীরকম লাগছে। কমেন্ট সেকশন শ্রীময়ীর খোলাই থাকে, নিঃসন্দেহে জানাতে পারেন, ভালো লাগলেও জানাবেন। যদি কোনোটা মনে হয় যে আমরা অমুক সেকশনটা দেখতে চাই, তো বা অন্য কিছু জানতে চাই, সেক্ষেত্রেও আপনারা পাঠাতে পারেন। এই বছরের কালার হচ্ছে লাল, রেডি স্টোন, এনি শেড অফ, সেক্ষেত্রে পিঙ্কও চলে আসে রেডি স্টোনের মধ্যে, অরেঞ্জও চলে আসে, কপার কালারটাও রেডি স্টোনের মধ্যে চলে আসে। কাজে এটা হচ্ছে ফেভারেবল কালার ম্যাক্সিমাম নাম্বারসের জন্য, ম্যাক্সিমাম জোডিয়াকের জন্য। তবে যারা বলবো স্যাটার্ন মানে নির্দেশিত যে রাশিগুলো রয়েছে, হুইচ ইজ ক্যাপ্রিকন, অ্যাকুয়ারিয়াস, বা ধরুন একদম শুক্রের যে রাশিগুলো রয়েছে, যেরকম ধরুন টরাস এবং হচ্ছে তুলা রাশি যেটা রয়েছে, এই রাশিগুলোর জন্য কিন্তু অতটাও শুভ নয় লাল রঙটা। লাল যদি পরেন সেক্ষেত্রে বলবো সাদার একটা ব্যালেন্সিং ফ্যাক্টর বা বেইজের একটা ব্যালেন্সিং ফ্যাক্টর সেখানে কিন্তু কম্বাইন করে আপনারা ইউজ করবেন। সেক্ষেত্রে দেখবেন আপনাদের মাসটাও ভালো যাবে, এবং শ্রীমোর এই টিপসগুলো ফলো করে চললে, কালার থেরাপিগুলো ফলো করে চলে, দেখবেন পুরো বছরটাই কিন্তু হাসতে হাসতে চলে গেল। ভালো থাকবেন বন্ধুরা, আনন্দে থাকবেন, সকলে সুস্থ থাকবেন। নমস্কার।